আসসালামু আলাইকুম দর্শক ও শ্রোতা মণ্ডলী, আশা করি সবাই ভালো আছেন। বিশেষ করে আজকে যারা অনার্স মাস্টার্সের বেতন না পাওয়া শিক্ষক এবং ডিগ্রি পর্যায়ে যারা আসলে দীর্ঘদিন শর্তের বেড়াজালে বেতন পাচ্ছিলেন না, তাদের জন্য একটা সুসংবাদ জানাবো। শিক্ষক মণ্ডলী যারা বেসরকারি স্কুল কলেজে আছেন, অনার্স এবং মাস্টার্সের শিক্ষক হিসেবে দীর্ঘদিন বেতন বৈষম্যের শিকার এবং মানবেতর জীবনযাপন করছেন, তাদের জন্য একটা সুসংবাদ পাওয়া গিয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে। সেটা হলো যে এদের এমপিও চালু হচ্ছে, বা এমপিও নীতিমালা সংশোধনী 2021 যেটা আছে সেটা কিন্তু সংশোধনী হয়ে গিয়েছে বা হয়ে যাচ্ছে, এবং জাতীয় যে শিক্ষা মন্ত্রণালয়ের এখান থেকে কিন্তু অর্থের ছাড় পাওয়া যাচ্ছে। তো এইটাই হলো একটা সুসংবাদ। আর একটা সুসংবাদ হলো বিগত 2 জুলাইতে যে মাননীয় শিক্ষা উপদেষ্টার পক্ষ থেকে জানানো হয়েছে যে বাংলাদেশের বিগত 15 বছরে যে সকল স্কুল কলেজগুলো রাজনৈতিক বিবেচনায় কোনোভাবেই এমপিও হচ্ছিল না বা এমপিভুক্ত হচ্ছিল না, এবং অনেক শিক্ষকরা মানবেতর জীবনযাপন করছিল, তাদের স্কুল কলেজগুলো খুব দ্রুত এমপিও ভুক্তি ব্যবস্থা করা হচ্ছে। এটা হলো আজকের গুড নিউজ। আর বিস্তারিত যে নিউজগুলো সেগুলো আপনারা বিভিন্ন পত্রপত্রিকা বা সামাজিক যোগাযোগ মাধ্যম বিভিন্ন উইং থেকে আপনারা জেনে নিতে পারবেন। আর একটা বিষয় বলবো যে 18তম নিবন্ধন পরীক্ষায় যে সকল শিক্ষকরা উত্তীর্ণ হচ্ছেন, মানে সফটওয়্যারগত কারণে বা ভুলের কারণে এনটিআরসি এর পক্ষ থেকে সনদ পাচ্ছিলেন না, তারা হয়তো সনদ পেতে যাচ্ছে, এটা একটা সুসংবাদ। এবং আমি আরেকটা বিষয় নিয়ে সবসময় কথা বলি, সেটা হলো যে সকল শিক্ষকরা আসলে দীর্ঘদিন ধরে নিয়োগ বঞ্চিত আছে, 1 থেকে 12তম বিশেষ করে স্পেশালি তারা কিন্তু বেশি সাফারার, এবং আমি মনে করি যে 1 থেকে 17তম পর্যন্ত সবাই কিন্তু শিক্ষক হওয়ার যোগ্যতা রাখে, কিন্তু শিক্ষক নিয়োগ পাচ্ছে না, নিয়োগ বঞ্চিত, তাদের নিয়োগ যেন দ্রুত ত্বরান্বিত হয়, এই বিষয়ে আসলে আমি বিগত ভিডিওতেও কথা বলেছি, আগামীতেও কথা বলবো, এবং এটা নিয়ে আমি আমার লড়াই সংগ্রাম চালিয়ে যাব। যেহেতু আমি কোনো রাজনৈতিক পরিচয়ে কখনো আমাদের সামনে আসিনি, তবে বিগত সময়ে আমার বাংলাদেশ রিপাবলিক পার্টির পক্ষ থেকে আমাকে শিক্ষা সম্পাদক হিসেবে জাতীয় কমিটিতে রাখা হয়েছে। তো আমার জন্য দোয়া করবেন, আমি যেন আপনাদের পক্ষ নিয়ে কথা বলতে পারি। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।